শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু আজকে রবিবার 11টা মতো টাইম হয়ে গেল। তো আজকে কিন্তু ভালো পরিমাণে রোদ দিয়েছে। তো রবিবারের স্কুল টিউশন সব ছুটি, মেয়ের সকাল দিকে টিউশনই থাকে আর কি। তো সকালে টিউশনি থেকে চলে এসছে, ওরা নিজের মতো বসে আছে। তো রবিবার মানে একটু অন্যরকম খাওয়া দাওয়া, মানে অন্যরকম বলতে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া এই রবিবার দিনটাতে। তো সকালে তো জল খাবার খাবো, স্নান করলাম, পুজো করলাম, বাসি কাজ করলাম, তা করতে আমার 11টা মতো টাইম হয়ে গেল। তো জল খাবারে ভাবছি একটু পকোড়ি করি। তো এখানে পকোড়ি করছি, একটু পেঁয়াজ, একটু ছোটো ছোটো করে কুমড়ো, তারপর লঙ্কা আদা দিয়ে পকোড়ি করছি সকালে জলখাবারে। রবিবার দিন একটু অন্যরকম জলখাবার, বেশ পকোড়ি মুড়ি, অন্যরকম বলতে পকোড়ি মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। সন্ধ্যেবেলায় পকোড়ি টকোড়ি করা হয় না, করা হয় না, কিন্তু সকাল দিকে যেহেতু অনেক কাজের চাপ থাকে, রান্নারও তাড়া থাকে, তো সকাল দিকে খুব একটা পকোড়ি আরে করা হয় না। তো রবিবার তোমাদের দাদাভাই বাড়িতে আছে, ছোট ছোট করে কুমড়োগুলো কুচি কুচি করে বনিয়ে দিলে বেশ কিন্তু ভালো লাগে। তোমাদের যেদিন নিরামিষ খাবে, বলবে পেঁয়াজ খাবে না, সেদিন ছোট ছোট করে, একদম ছোট ছোট করে কুমড়ো আদা লঙ্কা দিয়ে পকোড়ি করবে, দেখবে বেশ সুন্দর কিন্তু খেতে লাগে। আর তো পেঁয়াজ খেতে পাবো, ওই জন্য একটু পেঁয়াজ দিলাম। তো জলখাবারে তো আমরা বেশিরভাগ দিনই মানে মুড়িই খাই আর কি রেগুলার। তো সবারই জন্য জামে জামে করে মুড়ি বাড়ছি। তো জলখাবারটা খেয়ে নিই, তারপরে কি কি রান্না হবে না হবে সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ব্লগটা তোমরা দেখতে থেকো, আমার সাথে থেকো। আর কেমন লাগে না লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও দুগুণ বাড়িয়ে দেয়। অত কাজের মধ্যেও তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিও করি, তোমরা দেখবে বলেই কিন্তু আমি ভিডিও করি। তো তোমরা আমার পাশে থেকো, তাই না বন্ধু? তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি কমেন্ট আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি পড়ি, খুব ভালো লাগে জানো তো। তো চলো, অনেক কথা বললাম তোমাদের সাথে, এবারে ঘরের কাজে লাগি। এদিকে তো ভাতটা হয়ে গেছিলো, তেলের প্যাকেট কাটলাম। আমরা তো ধারা তেলটাই খাই, অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি। তো প্যাকেটটা কেটে দু জায়গায় ভাগ করে রাখলাম, একটা ডেলিকার রান্নার ইউজ করব, তারপরে একটা এরকম থাকবে। প্রত্যেক বাড়িতে সব জিনিসই দেখবে দুভাগে ভাগ করা থাকে, তাই না? একটা আলাদা করে তুলে রাখা থাকে, এটা পেঁয়াজ রসুনে হাতে হাত দেওয়া হয়। আর একটা যেদিন পেঁয়াজ রসুন খাবো না, নিরামিষ, এরকম আলাদা করে রাখা থাকে, তাই না? সব বাড়িতে, তোমাদের কার কার বাড়িতে এরকম সব জিনিস দুটো করে ভাগ করা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধু। তো এইখানে আমি সব রকম সবজি বলতে যে খাড়ি ডাঁটা হয়, সাগনা ডাঁটা নয়, খাড়ি ডাঁটা, ফুলকপি, কুমড়ো, আলু, বেগুন, একটু ক্যাপসিকাম দিলে ভালো হতো, সোয়াবিন দিলেও ভালো হতো, ছিল না বলে এই দিয়ে আজকে একটা বেশ করে তরকারি করেছি। তো বেশ করে এই তরকারিটা করছি, আদা রসুন টমেটো জিরে সব একবারই মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, একবারে চিকেনও দেওয়া হবে, আর এই সবজিটা তো একটু দিলাম। আর রাতের জন্য একটু সবজি যদি করি তো মশলাটা একবারই বেটে নিয়েছি। আর চিকেন হলে তো আমাদের বাড়িতে আর কিছু লাগে না, চিকেনে আলু দিয়ে দিই, ওই দিয়ে আমাদের সুন্দর খাওয়া দাওয়া হয়ে যায়। তো এই সবজিগুলো ছিল, না হলেও ফ্রিজে নষ্ট হচ্ছে, তো সবজিগুলো একটু করেই দিলাম। মেয়েরা তো এই সবজি খাবেই না, ছুঁয়েও দেখবে না নুন হয়েছে না ঝাল হয়েছে, তোমাদের দাদা ভাইয়ের আর আমার জন্য। তাও অনেকটা সবজি, এগুলো সব রকম সবজি দিলাম বলে অনেকটাই সবজি হয়ে গেল। আর আজ না বেশ গরম লাগছে, মানে রোদটা বেশ ভালো পরিমাণে লাগছে আর কি। তো এবারে রোদ আর গরম যত পড়বে, ছেলে মেয়েদের এই টুকটাক খাওয়ার জিনিসের বেশি কিন্তু ঝোঁক হবে। এই যে 2 টাকা করে পেপসিগুলো এখন পাওয়া যাচ্ছে, সেইগুলো নিয়ে এসছে। তো নিয়ে এসে দেখো এই হামল দিস্তাতে একটু করে ছেত্ত ছেত্ত করলো, আবার ওপর থেকে আবার জল জিরা দিচ্ছি, যে এইটা আবার ডিপ ফ্রিজে রাখছে, এটা আবার একটু মানে আরও জমবে আর কি। তো নানা রকম কুটকর্ম কাজ ওরা করতেই থাকবে, এই তো এখন রাখছে এর। তো দেখো এইদিকে আমার কিন্তু রবিবারে দুপুরের রান্না কমপ্লিট, বললামই তো। তো চিকেনটা আমার হয়ে গেছিলো, মোবাইলটা একদমই চার্জ ছিল না বলে তোমাদের সাথে আর রান্নাটা শেয়ার করতে পারিনি। তো চিকেনটার কিন্তু আজকে দুর্দান্ত কালার এসছে, খেতেও খুব সুন্দর হয়েছে। এ দেখো মেয়েকে এখানে টেবিলে দিয়ে দিচ্ছি, বললাম তো ওই যে পাঁচমিশালি তরকারিটা করলাম, সেটা মেয়েরা খাবেও না, ছুঁয়েও দেখবে না। তো চলো খাওয়া দাওয়া করি, তোমার সাথে বিকেলে কথা বলছি।
শুভ বিকেল বন্ধুরা। তো দেখো বিকেলে দেখছি তো ঝড় এসেছে, একদম মেঘ কিন্তু কালো করে এসেছে। বৃষ্টি কতটা হবে বুঝতে পারছি না, কিন্তু ঝড় কিন্তু বেশ ভালো পরিমাণে। এইটা তো এখন মানে ফাল্গুন মাস শেষ, চৈত্র মাস চলছে আর কি। তো দেখো তো এবারে সেই পাতা ঝরার দিন, তো সারাদিন কিন্তু একটা লু বইবে, তারপরে পাতা ঝরবে, প্রত্যেক দিন ঝড় আসবে, ঘর দুয়ার একদম মানে পাতা ঝরার দিন, আম পাতা জাম পাতাতে উঠান ঘর ছাদ সমস্ত কিছু ধুলো ধুলো থাকবে। তো প্রচণ্ড পরিমাণে ঝড় এসেছে আজকে বিকেলে। তো ওইদিকে বিকেলে ঝড় টড় তো এখনো হচ্ছে, তো বিকেল থেকে যে হয়ে যাচ্ছে ঝড়। তারপরে দেখো সন্ধ্যাবেলার দিকে দেখছি টিপটাপ কিন্তু বৃষ্টি পড়ছে। তো এদিকে ঝড়টা হলো বিকেল থেকে, সন্ধ্যা থেকে টিপটাপ বৃষ্টি পড়ছে। এদিকে কারেন্টটা যাতে না চলে যায় তার জন্য আমি রাতের প্রস্তুতিটা একটু তাড়াতাড়ি নিই, মানে রাতের খাবারের প্রস্তুতিটা একটু তাড়াতাড়ি। এই ঝড় বৃষ্টি মানে বৃষ্টি হলে ঠিক আছে বর্ষাকালে, কিন্তু ঝড় হলে ভীষণ কারেন্ট চলে যায়, তখন আবার খাবার করতে অসুবিধা হবে। আর কদিন যাবত আমার গ্যাস একদম মানে বুক করেছি, এখনো আসেনি। তো রাতের জন্য আমার রুটি হয়ে গেছে, এখানে ছোলা আলুর তরকারি করব। আর মেয়েরা এখানে পড়তে বসেছে, সো ওরা পড়ুক এখানে। আর ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। কাল নতুন একটা দিন নতুন ভিডিও, ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা বন্ধু।